হ্যালো সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়া দেখে নেব কোথায় ভারী বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল 7টার দিকে যদি দেখি তাহলে পশ্চিমবাংলার প্রায় সমস্ত জেলাগুলি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশের প্রায় সম্পূর্ণ জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, ঝলমলে রোদ উঠবে। বাংলাদেশ এবং পশ্চিমবাংলা দুটোই তোমার পরিষ্কার আকাশ থাকবে, সকাল 7টার দিকে ঝলমলে রোদ উঠবে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে আবহাওয়ার কী পরিবর্তন করছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে। সকাল 10টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলি তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বাকি এখানে যদি দেখি ঝাড়গ্রাম, তার নিচের অংশে এই সমস্ত জায়গাগুলো মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার বাংলাদেশ যদি দেখি, বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে কেবলমাত্র যদি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যায় তাহলে আমরা দেখব সিলেট বিভাগ রয়েছে, সুনামগঞ্জ জেলা রয়েছে, মৌলভীবাজার, এই সমস্ত নবীগঞ্জ, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বাকি প্রায় বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এখানে যে পশ্চিমবাংলা থেকে, পশ্চিমবাংলা মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে দার্জিলিং, কালিম্পং জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। দুপুর 1টা হতে হতে পশ্চিমবাংলার প্রায় বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি, যেমন এখানে যদি দেখা যায় তোমার কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ 24 পরগনা রয়েছে, হাওড়া রয়েছে, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে দুপুর 1টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এখানে যদি দেখি আমরা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, তোমার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলা, প্রত্যেকটি জেলায় মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি চলে যাবো আমরা বাংলাদেশে যদি দেখি, বাংলাদেশে আমরা দেখতে পাবো খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যদি বাংলাদেশের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই দুপুর 1টার দিকে। দুপুর 1টার দিকে যদি কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, ভোলা, ঢাকা, বা তারপর গাজীপুর, ময়মনসিংহ, সিলেট, নেত্রকোণ, বরগাঁ, নটোর, পাবনা, রাজশাহী, তারপর নওগাঁ, জয়পুরহাট, রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা, প্রত্যেকটি জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার যদি পশ্চিমবঙ্গ দেখি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মোটামুটি বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই দুপুর 1টার দিকে। শিলিগুড়ি, তোমার জলপাইগুড়ি, কুচবিহার পরিষ্কার আকাশ থাকবে। তবে দার্জিলিং, তোমার আলিপুরদুয়ার, তোমার কালিম্পং জেলাতে মোটামুটি দুপুর 1টার দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, ছিটাফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলাগুলি মোটামুটি পশ্চিমবঙ্গের পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার চলে যাবো আমরা বিকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা বিকাল 4টার দিকে দেখি তাহলে পশ্চিমবাংলার প্রায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটেছে। এখানে যে নদিয়া ডিস্ট্রিক্ট, কলকাতা, হাওড়া, হুগলি, প্রত্যেকটি জেলাতেই তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে মেদিনীপুর জেলা বিকাল 4টার দিকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে বিকাল 4টার দিকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে দক্ষিণ 24 পরগনা পরিষ্কার আকাশ থাকবে, উত্তর 24 পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। আর এখানে যদি পশ্চিমবঙ্গের পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ জেলা মোটামুটি বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা বাংলাদেশে যদি দেখি, এখানে তোমার যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। বাকি যদি এখানে দেখি খুলনা জেলা রয়েছে, ঢাকা জেলা রয়েছে, ভোলা রয়েছে, ফেনী রয়েছে, চট্টগ্রাম রয়েছে, কক্সবাজার রয়েছে, এগুলো জেলা মোটামুটি বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই সমস্ত জেলার মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এখানে বান্দরবন পরিষ্কার আকাশ থাকবে বিকাল 4টার দিকে। আর এখানে দেখি রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে মোটামুটি বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকবে। সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকবে বিকাল 4টার দিকে। এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো গাজীপুর, নরসিংদী, তারপরে এখানে রয়েছে নারায়ণগঞ্জ রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জায়গাগুলিতে মোটামুটি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এবার যদি পশ্চিমবাংলা দেখি, মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পরিষ্কার আকাশ থাকবে। এখানে দার্জিলিং রয়েছে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। তবে এখানে কুচবিহার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে বিকাল 4টার দিকে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। সন্ধ্যা 7টার দিকে যদি দেখি তাহলে অনেকটাই আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। এখানে আমরা পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলি যদি দেখি তাহলে আমরা
আছে বীরভূম দেখতে পাবো, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এই সমস্ত, তারপর পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলি সন্ধ্যা 7টার দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে বাকি যদি দেখি, এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ জেলা, যে বহরমপুর, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলি পরিষ্কার আকাশ থাকবে। তোমার সন্ধ্যা 7টার দিকে তোমরা ঝলমলে তারা দেখতে পাবে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে। এবার চলে যাবো আমরা পশ্চিমবাংলার উত্তরবঙ্গের জেলাগুলি, মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা রাত্রি 10টার দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে তোমার পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলি যদি দেখি, এখানে তোমার মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, তোমার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপর হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, প্রত্যেকটি বাঁকুড়া, প্রত্যেকটি জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। তবে পুরুলিয়া জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এবার চলে যাবো আমরা বাংলাদেশে যদি দেখি, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, তবে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলায় পরিষ্কার আকাশ থাকবে, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলায় পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে যদি আমরা দেখি, হচ্ছে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তবে সিলেট জেলা, মৌলভীবাজার, এই সমস্ত জেলাগুলি আবার পরিষ্কার থাকবে রাত্রি 10টার দিকে। এখানে যদি দেখি তোমার রংপুর বিভাগ, বাংলাদেশে রংপুর বিভাগে প্রায় পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে, যে গাইবান্ধাতেই মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। তবে দিনাজপুর রয়েছে, ঠাকুরগাঁও রয়েছে, পঞ্চগড় রয়েছে, নীলফামারী রয়েছে, তারপর লালমনিরহাট রয়েছে, এই প্রত্যেকটি জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এবার যদি আমরা পশ্চিমবাংলায় চলে যাই, পশ্চিমবাংলার মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুচবিহার জেলাতে রাত্রি 10টার দিকে। এখানে তোমার দার্জিলিং জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, কালিম্পং জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। আর এখানে যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশে তোমার খাগড়াছড়ি বলে যে জেলাটি রয়েছে, এখানে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। তো আজকে আবহাওয়ার খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো, যাতে তারা প্রত্যেকদিন আবহাওয়ার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।